আসসালামু আলাইকুম। যে কোনো এইচপি কম্পিউটার এবং ল্যাপটপ যদি আমরা সেট আপ করতে যাই তাহলে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখাবো। পূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে যে উইন্ডোজ সেট আপ করার আগে যে সমস্ত কার্যক্রমগুলো করতে হয় সেগুলো কিভাবে করতে হয় আমি দেখিয়েছিলাম, কিন্তু অনেকের ডাউট ছিল যে বায়োস সঠিক মতো সেট আপ করার পরেও আমরা বুট করতে পারতেছি না। তো এটি কীভাবে করা যায় সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। তো এখানে উইন্ডোজের একটি ডিভিডি আমার দেখতে পাচ্ছেন আপনারা, উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ ভার্সন, এবং আরেকটি হচ্ছে বুটেবল পেনড্রাইভ। এই দুটো দিয়ে আমি বুট করে দেখাবো, এবং আমার যে এইচপি কম্পিউটার আছে সেটা আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমার কম্পিউটার, এখানে এক্সটার্নাল একটি ডিভিডি রুম লাগানো আছে, আমার এটি নষ্ট। ওকে, তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এই কম্পিউটার অন করতে হবে। এখন কিবোর্ড থেকে এসকেপ কিটি প্রেস করতে হবে, অথবা এই বায়োসে যাওয়ার জন্য আমরা চাইলে F10 কিটি প্রেস করতে পারবো। ওকে, আর F9 হচ্ছে বুট মেনু। আবারও বলে রাখি, এসকেপ কি যদি প্রেস করা হয় তাহলে এই ধরনের মেনু আসবে। এখানে আমরা লক্ষ্য করি বুট মেনুতে যেতে পারবো F9 কি প্রেস করে, এবং কম্পিউটার সেট আপ হচ্ছে বায়োসে যাওয়ার জন্য, সেটি হচ্ছে F10 কি প্রেস করে। ঠিক আছে, তার মানে হলো কম্পিউটার অন করার সাথে সাথে আপনি যদি F9 কি প্রেস করেন এবং ডিভিডি রোমে যদি ডিভিডি ইনসার্ট করা থাকে, অথবা যদি রিমুভাল কোনো ডিস্ক সেটি বুটেবল করে যদি আপনার পিসিতে কানেক্টেড থাকে, তাহলে F9 কি প্রেস করে যেতে পারবেন বা উইন্ডোজ সেট আপ করতে পারবেন। ওকে, আর যদি কম্পিউটার অন হওয়ার সাথে সাথে F10 কিটি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনি বায়োস সেট আপে যেতে পারবেন। তো এই কাজটা আমি না করে সরাসরি এসকেপ কিটি প্রেস করলাম, তাহলে ফুল মেনুটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এখন এখান থেকে আমি যেটি করব, এই ডাউন যে অ্যারো কিটি রয়েছে তার মাধ্যমে আমি নিচে আসব। আমার আসতে হবে কম্পিউটার সেট আপ, অর্থাৎ হলো F10। ওকে, আমি এখন এন্টার কিটি প্রেস করব। এন্টার কিটি প্রেস করার সাথে সাথে আমরা চলে আসতে পারছি বায়োসে। তো প্রথমে বেশ কিছু মেনু আমরা পেয়ে থাকি, ফাইল, স্টোরেজ, সিকিউরিটি, পাওয়ার, অ্যাডভান্সড। ওকে, আমরা ফাইলে আসব। ফাইল থেকে কম্পিউটারের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো, এবং এখানে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো সেট টাইম অ্যান্ড ডেট। এখানে এন্টার কিটি প্রেস করতে হবে, আপনার কম্পিউটারের ডেট এবং টাইম, আজকের যে ডেট থাকবে এবং কারেন্ট যে সময় থাকবে সেটি আগে থেকে সেট করে নিতে হবে। ওকে, এবং সময় সেট করার পর এবং তারিখ সেট করার পর F10 কিটি প্রেস করলে সেভ হবে। আমরা এসকেপ কির মাধ্যমে এখান থেকে বের হয়ে আসি, আমরা আসবো স্টোরেজ। এখানে আমরা পাচ্ছি ডিভাইস কনফিগারেশন। এন্টার কিটি প্রেস করলে আমাদের যে ডিভাইস কানেক্ট করা আছে সেটা আমরা পেয়ে থাকি এবং দেখতে পারবো। ঠিক আছে ব্যাপারটা? এখানে হার্ড ডিস্কও সাপোর্ট করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এসকেপ কিটি প্রেস করে বের হয়ে আসবো। এবার স্টোরেজ অপশনস এখানে যদি আসি তাহলে সাতা এমুলেশন আমরা পেয়ে থাকি, ASCII এখানে রাখতে হবে। ঠিক আছে, এবং আরেকটি ব্যাপার হলো এই রিমুভাল মিডিয়া বুট, অর্থাৎ পেনড্রাইভ থেকে যদি বুট করাতে চান তাহলে এখানে অবশ্যই এনেবল রাখতে হবে। যদি ডিসেবল রাখেন তাহলে কিন্তু বুট নেবে না। ঠিক আছে ব্যাপারটা? আর এখানে মোড চেঞ্জ করার জন্য আমরা যদি রাইট যে অ্যারো কিটি আছে সেটি যদি প্রেস করি তাহলে আসতে পারবো। দেখুন ডিসেবল ইউএসবি দেখা যাচ্ছে, এবং ডিসেবল এবং হচ্ছে এনেবল। ওকে, আবার সেভ করার জন্য F10 কিটি প্রেস করতে হবে, তাহলে অ্যাকসেপ্ট হবে। এবং আরেকটি ব্যাপার হলো বুট অর্ডার। এন্টার কিটি প্রেস করব। এখানে দুই ধরনের আমরা বুট অর্ডার পেয়ে থাকি, সেটি হলো UEFI এবং আরেকটি হচ্ছে লেগেসি। ঠিক আছে ব্যাপারটা? তো আমি এখানে লেগেসিতে করব, আপনি UEFIতে করলে UEFI সিলেক্ট করবেন। ঠিক আছে, তাহলে আমার হার্ড ড্রাইভ পাচ্ছি এবং এই ডিভিডি রম আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? আর যদি এখান থেকে কোনো অপশন আপনি চেঞ্জ করতে চান, ধরেন এখানে API CD/DVD ড্রাইভ আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এটিকে যদি আমরা উপরে নিতে চাই তাহলে এন্টার কিটি প্রেস করতে হবে। দেখুন তাহলে একটি অ্যারো ডিসপ্লে হচ্ছে, আমরা একটু উপরে আসব ঠিক এইভাবে। এখন যদি আবারও এন্টার কিটি আমরা প্রেস করি অথবা F10 কিটি প্রেস করি তাহলে সেটি সেট হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন সেট হয়ে গেল। ঠিক এইভাবে আমরা এখানে সেট করব। এবার সিকিউরিটি এখানে আমাদের না আসাই ভালো। ওকে, পাওয়ারে তেমন কিছু নেই, অ্যাডভান্সড এখানে তেমন কিছু চেঞ্জ করার মতো নেই। ঠিক আছে, আমরা বের হয়ে আসি। এবার ফাইল আসবো, ফাইল থেকে আমরা এখানে ওই যে সেভ চেঞ্জ অ্যান্ড এক্সিট করব। ঠিক আছে ব্যাপারটা? তার আগে
আমরা আমাদের ডিভিডি রমে ডিভিডি প্রবেশ করিয়ে নিব। আমি প্রবেশ করাচ্ছি। আমি ডিভিডি রুমে ডিভিডি প্রবেশ করালাম। ওকে, এখন সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট রয়েছে, তাই না? এন্টার কিটি প্রেস করব, তাহলে এই ধরনের কনফার্মেশন চাচ্ছে যে আমি সমস্ত সেটিংসগুলো সেভ করব কিনা। ইয়েস প্রেস করতে হবে, তার জন্য এন্টার কিটি প্রেস করতে হবে। ওকে, তাহলে এন্টার কিটি প্রেস করে আমরা কি করব, F9 কিটি প্রেস করব। আমি দেখাচ্ছি, এন্টার কিটি প্রেস করলাম। এখন F9 কিটি আমরা প্রেস করব, যেহেতু F9 আমাদের বুট আছে। ওকে, আমরা ঘন ঘন প্রেস করব বুট হওয়ার সময়, এবং প্রত্যেকটি বায়োসের অন হওয়ার সময় কিন্তু তাদের সংকেতগুলো দেওয়া থাকে। ওকে, এই যে দেখুন আমার মেনু কিন্তু চলে আসছে, প্লিজ সিলেক্ট বুট ডিভাইস। ঠিক আছে, এবার আমরা এখান থেকে আমাদের যে ডিভিডি রয়েছে সেটি আমরা সিলেক্ট করব। এবার যদি এন্টার কিটি প্রেস করি, তাহলে দেখুন আমাদের উইন্ডোজ সেটআপের প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা দেখব যে পেনড্রাইভ থেকে কিভাবে আমাদের এই বুট সেট করতে হয় বা বুট অর্ডার সেট করতে হয়, সেটি আমরা এখন দেখব। তাহলে আমরা ক্যান্সেল করে দিচ্ছি এটি। আমরা ডিভিডি রোম থেকে ডিভিডি বের করে ফেললাম, যেহেতু আমরা চাচ্ছি এখন পেনড্রাইভ থেকে বুট করার জন্য। ওকে, এখন আমরা পেনড্রাইভটি ইনসার্ট করব আমাদের সিপিইউতে। ওকে, তো আমার এটি হচ্ছে 3.0 পোর্ট, এবং আমার কম্পিউটারে কিন্তু 3.0 আমরা দেখতে পাচ্ছি, একই পোর্ট একই কালার। ওকে, তো আমরা প্রবেশ করালাম। এখন আমরা আবারও F9 কিটি প্রেস করব, যেহেতু আবারও আমাদের বুট করাতে হবে। ওকে, তাহলে আবারও ওই মেলটি আমরা পেয়ে যাচ্ছি, প্লিজ সিলেক্ট বুট ডিভাইসেস। ওকে, এখন এখান থেকে আমরা আবার ওই যে Z প্লাস ট্রান্সেন্ট 16 GB আমার, অর্থাৎ আপনার যে নামে পেনড্রাইভটি থাকবে সেটি এখানে সাপোর্ট করবে। ঠিক আছে ব্যাপারটা? তো এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আপনি যদি UEFI-তে চান তাহলে UEFI, পূর্বে আমি অবশ্য UEFI-তে দেখাইছি, অর্থাৎ ডিভিডির ব্যাপারটি। ঠিক আছে, এবং লাস্টে কিন্তু আমরা লেগেসিতেও পাচ্ছি ওই Z প্লাস ট্রান্সেন্ট। ওকে, অর্থাৎ আমাদের পেন ড্রাইভ। তাহলে UEFI-তে আমরা করি, এবং এখান থেকে এখন যদি আমরা এন্টার কিটি প্রেস করি, তাহলে কিন্তু পেন ড্রাইভ থেকে এখন উইন্ডোজটি ইনস্টল প্রসেস শুরু হবে। তাহলে এন্টার কিটি প্রেস করলাম, দেখুন উইন্ডোজ সেটআপ প্রসেস কিন্তু আমার শুরু হয়ে গেল। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এখন জানা যাক এই উইন্ডোজ সেটআপ করতে গিয়ে কী কী ধরনের সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে আমি সব কিছু করলাম কিন্তু আমার ডিভিডি থেকে বুট হচ্ছে না, তাহলে ডিভিডি নষ্ট হতে পারে, অথবা হার্ড ডিস্কের যে কেবল রয়েছে, এই যেখানে যে হার্ড ডিস্কের যে সাদা কেবল রয়েছে এটির প্রবলেম থাকতে পারে, এটি চেঞ্জ করে দেখতে পারেন। আবার অনেক সময় পাওয়ার এই যে কেবলটি রয়েছে বা পাওয়ার যে পোর্টটি রয়েছে এখানে সমস্যা থাকতে পারে, এটি ভালোভাবে লাগিয়ে দেখবেন, এখানে সমস্যা থাকতে পারে। এবং মাদারবোর্ডের সাথে যে অংশটি লাগানো আছে এখানেও কিন্তু সমস্যা হতে পারে। ওকে, তো এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং এখানে যে 7টা পোর্টগুলো দেখা যাচ্ছে, এই পোর্টের কিন্তু নাম্বার দেওয়া আছে, অর্থাৎ 0, 1, 2, 3 এভাবে ক্রমান্বয়ে দেওয়া থাকে, এগুলো একটু লক্ষ্য করবেন। অর্থাৎ 0-তে রাখবেন আপনার হার্ড ডিস্ক এবং 1-এ রাখবেন হচ্ছে ডিভিডি রোম। ঠিক আছে ব্যাপারটা? এটি লক্ষ্য রাখবেন। এবং যদি পেন ড্রাইভ থেকে বুট না হয়, তাহলে পেন ড্রাইভ সঠিকভাবে বুটেবল না হলেও কিন্তু সমস্যাটা আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু বুট হবে না। ঠিক আছে ব্যাপারটা? আবার কোনো যদি ফাইল মিসিং থাকে, অর্থাৎ যখন বুট করা হবে যদি আইএসও ফাইলের যদি কোনো সমস্যা থাকে, তাহলে বুট সঠিক মতো হবে না বা বুটেবল হবে না। যদি কোনো একটি ফাইলও যদি মিসিং থাকে, তাহলে কিন্তু বুট হবে না। ঠিক আছে ব্যাপারটা? এটি লক্ষ্য রাখতে হবে। আবার অনেক সময় এমন হয় যে আমি বুট করলাম লেগেসিতে, কিন্তু আমি ট্রাই করতেছি হচ্ছে UEFI-তে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ উইন্ডোজ বুট করার সময় UEFI করে নিতে হবে, অথবা লেগেসি করে নিতে হবে। যদি UEFI-তে করেন তাহলে UEFI, আর যদি লেগেসিতে করেন তাহলে লেগেসিতে করতে হবে। ঠিক আছে ব্যাপারটা? এ হচ্ছে ঘটনা। আর যদি ডিভিডি থেকে দেওয়া হয় তাহলে ডিভিডি কিন্তু ওই UEFI এবং লেগেসি দুটোই করা থাকে। ঠিক আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে ইনস্টল করতে পারেন। তো এই মোটামুটি সমস্যাগুলো হয়ে থাকে। আরেকটি ব্যাপার হচ্ছে স্পিডের ব্যাপার। অনেক সময় ডিভিডি রোম যদি অনেক ওল্ডার হয়ে থাকে, তাহলে ডিভিডি প্রবেশ করালে অনেক দেরিতে কিন্তু উইন্ডোজ সেটআপ নেবে। ওকে, আর যদি ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে করা হয়, ফ্ল্যাশ ড্রাইভ অনেক সময় দেখা যায় আমার স্পিড থাকে 2.0। ঠিক আছে, কিন্তু আমি প্রবেশ করালাম 3.0 পোর্টের সাথে, তাহলে কিন্তু অনেক স্লোতে কাজ করবে। অথবা যদি আমার কম্পিউটারে যদি 3.0 যদি কোনো পোর্ট না থাকে, বা 3.0 টু অ্যাবভ যদি পোর্ট না থাকে, সেক্ষেত্রে যদি আমার পেন ড্রাইভ যদি আবার ওই 3.0 অথবা অ্যাবভ হয়, তাহলে কিন্তু আবার স্পিড নেবে না। ঠিক আছে, অর্থাৎ হলো কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। এই হচ্ছে ঘটনা। তো
উইন্ডোজ সেট আপ করতে গিয়ে এই সমস্যাগুলো আমরা সাধারণত ফেস করে থাকি, এবং যখন আমরা আইএসও ফাইল ডাউনলোড করব তখন ওইখান থেকে আমরা ইউএফআই দিয়ে আমরা ডাউনলোড করব, অর্থাৎ ইউএফআই লিখে আমরা গুগলে সার্চ করব, বা যে সাইট থেকে আমরা নিই না কেন, লাইক মাইক্রোসফটের সাইট বা ম্যাকের যদি কোনো সাইট থেকে নেই, তাহলে ঠিক ওইভাবে আমাদের নিতে হবে। তাহলে ভিউয়ার, এ ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখিয়েছি যে কোনো এইচপির কম্পিউটার বা ল্যাপটপ আমরা কিভাবে ডিভিডি দ্বারা এবং পেন ড্রাইভ দ্বারা সেট আপ করতে পারি। আই হোপ এটা আমাদের সবারই কোনো না কোনো সময় কাজে লাগবে, আর নিজের কম্পিউটার নিজে আপনি সেট আপ করতে পারবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে ভিজিট করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে, বাংলা ভাষায় অনেক ভালো ভালো ভিডিও পাবেন, সেগুলো অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।